থাকবে না না হলে জি আপা থাকবে না, মেইনলি মনে থাকবে আপা। এই যে সুপ্রাগ্লুটাল নার্ভ এন্ড ভেসেলটা যা হচ্ছে আমার এই জায়গা দিয়ে আপা কি বলে এই যে এই আমার লাম্বার প্লেক্সাস থেকে কি বলি স্যাক্রাল প্লেক্সাস থেকে শুরু হয়ে এদিকে এসে সাপ্লাই দিয়ে দেয়। ইনফ্রাগ্লুটাল নার্ভ এন্ড ভেসেল স্যাক্রাল প্লেক্সাস থেকে শুরু হয়ে এদিকে এসে সাপ্লাই দিয়ে দেয়। এখানে देयर इज নাথিং মাচ টু স্টাডি। ঠিক আছে, আমরা যাচ্ছিলাম সুপ্রাগ্লুটিয়াল নার্ভ কাকে কাকে সাপ্লাই দিবে ভাইয়া? বলেন। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, না সরি হ্যাঁ না 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 গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, আর একটা কি জানি বলছি, টেন্সর আরেকটা ফ্যাসিকুলাটা কি টেন্ডন ফার্স্ট টেন্সর ফ্যাসিকুলাটা। টেন্সর ফ্যাসিকুলাটা আর ইনফ্রাগ্লুটিয়াল নার্ভ বলেন কাকে দিবে? ওটা গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে দেয়। গ্লুটাস ম্যাক্সিমাস। আর কোন এবার আসুন অপারেটর নার্ভ, আমরা অপারেটর নার্ভ দেখছি। এই যে অপারেটর নার্ভ এখান থেকে তৈরি হয়ে এই যে এইটার রিলেশন ইসচিয়াল স্পাইনের রিলেশনে থাকে। বেসিক্যালি এরকম একটা ব্যাপার ছিল, চারটা স্ট্রাকচার গ্লুটিয়াস গ্রেটার সাইটিক নার্ভ থেকে বের হয়, কি বলি তিনটা স্ট্রাকচার। ও আচ্ছা, ওইটার রিলেশন আসবে না, ওগুলো অন্য পোটেন্টাল ইন্টারনাল ভেসেলস, ওগুলো আলাদা। তো সরি আচ্ছা ওইদিকে না যাই। তো এরপর এটা বের হওয়ার পর কি হয়? এটা ইসচিয়াল স্পাইনের রিলেশনে থাকবে এবং আইলিয়াক ফসাতে একটু রিলে করে। আইলিয়াক ফসাতে রিলে করে, করার পর তারপর কি হয়? একটা ক্যানেলের এরপর মধ্যে এটা হ্যাঁ ক্যানেল অপারেটর ক্যানেলের মধ্যে। এরপর দুটো ডিভিশনে ভাগ হবে, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ডিভিশনে ভাগ হয়ে সাপ্লাই দেবে। অ্যান্টেরিয়র ডিভিশন কাকে সাপ্লাই দেয়? সাপ্লাই দেয় অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, এরপর হচ্ছে পেকটিনিয়াস, এরপর গ্রাসিলিস। পোস্টেরিয়র ডিভিশন কাকে দিবে? অ্যাডাক্টর ম্যাগনাস আর অ্যাডাক্টর ব্রেভিস মাঝে মাঝে। আর আরেকটা মাসল অ্যাডাক্টর গ্রুপ অফ থাই বাদে আরেকটা মাসল বা একটা মাসল অপারেটর এক্সটার্নাস। অপারেটর এক্সটার্নাসটাকে পোস্টেরিয়র ডিভিশনটা দিচ্ছে। এই তো সেই অপারেটর নার্ভ কোর্স। আর কি আছে অপারেটর নার্ভের মধ্যে? এসবভাবে বের করতে পারছেন অপারেটর নার্ভটা? হ্যাঁ এটা হচ্ছে আপনার 171 নাম্বার পেজ। মানে কোন চ্যাপ্টারে ভাই? এটা হচ্ছে আপনার অ্যাপেন্ডিক্স 1 এ। অ্যাপেন্ডিক্স 1 এ আছে। অ্যাপেন্ডিক্স 1 এ প্রথম এই যে অপারেটর নার্ভের পরে হ্যাঁ রুট ভ্যালু কত ছিল? নাম্বার 234 আমরা জানি। ঠিক আছে, ইমার্জ দ্য মিডল বর্ডার অফ দ্য সফট মেজর মাসল। ও আচ্ছা এটা তো ঠিক আছে, এটা জানেন, অসুবিধা নাই, দরকার নাই। within the abdomen crosses the pelvic rim and rounds downwards first lateral to the lateral wall of the pelvis to reach the upper part of the obturator foramen. আচ্ছা, ends by dividing into anterior and posterior division. শেষ। pass downwards in front of the obturator externus, এই কিছু আমার দরকার নাই, posterior division কিছু দরকার নাই, branches of the obturator nerve। ঠিক আছে, anterior division এইগুলিকে দেয়, posterior division এইগুলিকে দেয়। আর্টিকুলার ব্রাঞ্চের ক্ষেত্রে এই জায়গাটা একটু দরকার আছে আমার, অপারেটর নার্ভ না, এটা দরকার নেই। পিকে দিয়ে মনে রাখা যায় পোস্টেরিয়র ডিভিশন নি জয়েন্ট টু ডিভিশন, এটা মনে হয় না লাগবে। বাদ দেন। তাহলে এক্সট্রা কিছু কি বলছে বিডিতে? তেমন কিছু নেই, অপারেটর নার্ভ বলার তো কিছু নাই আপা। একটা নার্ভ শুরু হয়ে একটু সামনে গিয়ে দুটো ভাগ হয়ে সাপ্লাই টাপ্লাই দিয়ে শেষ কাজ। খুব বেশি লম্বা কোর্স তো না, বুঝছো না? শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে যে ওই অ্যাডাক্টর গ্রুপটাকে যে অপারেটর নার্ভ দেয়, ঠিক আছে, তো এটা এই অপারেটর ক্যানেলটা দিয়ে আসে আর কি। এবং এই জায়গায় অ্যাডিশনাল সিগনিফিকেন্স তেমন কিছু আপা জানি না আমি, এটা কোশ্চেন দেখলে বোঝা যাবে যদি কোশ্চেন এটা কি নিয়ে পেঁচায়। ইসিএল স্পেনের সামনে থাকে তাই না ভাই? এক্স্যাক্টলি ইসিএল স্পেনের সামনে থাকে। এক্স্যাক্টলি, देयर इज নাথিং মাচ। আমার জানা মতে নেই। এবার আসলে হচ্ছে এটা জরুরি। সোয়াস মেজর মাসলের সাথে কি একটা রিলেশন? সোয়াসের বেসিক্যালি মিডিয়াল রিলেশন থাকে, এটা সিগনিফিকেন্ট রিলেশন না। সোয়াস মেজর মাসলের রিলেশনে আপনাকে জানতে হবে ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভের কোর্সটা বলেন আপনারা। ফিমোরাল নার্ভ কোনটা? ফিমোরাল নার্ভ কোথা থেকে আসে? L2 সরি কই গেল? এই যে L2 L3 L4 নাম্বার 2 3 4 থেকে ফিমোরাল নার্ভ আসলো। আসার পরে সে এই জায়গায় থাকে তাই না? আচ্ছা, এই জায়গায় কোথায় থাকে সে? ইলিওসোয়াস রিসেশনের মধ্যে। এই যে দিস ইজ দ্য ফিমোরাল নার্ভ, ইলিয়াকাস সোয়াস মেজর মাসল।
এই দুটোর মধ্যখানে এই দুটো প্রথমে gap ফিউরাল এ নার্ভ নাকি? আছে। ঠিক আছে, তো দেখেন সোয়াস মেজরের পিছনে বাট ইলিয়াকাসের সামনে বা ইলিওসোয়াস রিসেশন বলি আমরা, হ্যাঁ। ইলিয়াকাস আর সোয়াস মেজর মাসল এই দুটোর মধ্যখান দিয়ে সে আসতে থাকে। ঠিক আছে, কারণ এটা তো টু ডাইমেনশনাল, সে তো বেসিক্যালি নিচের দিকে চলে আসে। ওই ফিউরাল ট্রায়াঙ্গেল পড়ার সময় তো আমরা দেখবো এই জায়গায় চলে আসে। তো এটা বোঝা গেল? তো বলেন আপা যে হ্যাঁ, এখানে শুরু এটা হলো হচ্ছে L2 L3 L4 থেকে অরিজিন হয়ে এরপর হচ্ছে ইলিয়াকাস রিসেস, ইলিওসোয়াস রিসেস। সরি ইলিওসোয়াস রিসেস মানে ইলিয়াকাস মাসল আর সোয়াস মেজরের বিটুইন, দুইটার মাঝে। সোয়াস মেজরটা থাকবে সামনে আর ইলিয়াকাস থাকবে পিছনে, এর মধ্যে দিয়ে এটা বের হবে, তারপরে ডিসেন্ড করবে। তারপর তারপর হচ্ছে এটা বলি এই যে ইঙ্গুইনাল লিগামেন্টটাকে ক্রস করবে, ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে ক্রস করবে। আচ্ছা এখানে কি এটা ফিউরাল শীথের মধ্যে থাকবে নাকি থাকবে না? থাকবে আর থাকবে না না, ফিউরাল শীথের বাইরে দিয়ে ফিউরাল যাচ্ছে। শীথের কন্টেন্টে কিন্তু নার্ভ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিউরাল শীথের মধ্যে এই ফিউরাল নার্ভটা থাকবে না। ঠিক আছে, এটা ফিউরাল শীথের বাইরে দিয়ে আসে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমরা যখন এখানে সার্জারিও করি, অ্যাস্ট্রোবুলার সার্জারি যখন করি, ঠিক আছে, তখন এই ল্যান্ডমার্কটা খুব দরকার, যে ফিউরাল ইলিও ফার্স্ট ট্রান্সভার্সালিস আর ফাসালিয়াটা মিলিয়ে একটা মানে কমন শীত করে। আমরা ভেসেলগুলোকে কন্ট্রোল নেই এই অ্যান্টির অ্যাপ্রোচে যেতে গেলে। না ওই অ্যাপ্রোচ আসেনি, অ্যাপ্রোচের দিকে যাবে না। মূল কথা এটা আপনি এইটুকুই মনে রাখেন, সেটা হচ্ছে যে এটা আপা ফিউরাল শীথের বাইরে থাকে। এটা ফিউরাল শীথের বাইরে থাকে, ফিউরাল শীথের ভিতরে না। ঠিক আছে, আচ্ছা তারপরে কি হয়? এখানে আসলো, আসার পর কি হয়? ছবি আছে একটা, সুন্দর ছবি ছিল একটা। হ্যাঁ, তারপর কি হয়? এই যে দেখেন, এই যে দিস ইজ দ্য ফিউরাল নার্ভ, রাইট? তারপর কি হয়? তখন হচ্ছে এগুলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে, সাপ্লাই দেয়। আচ্ছা দিল, আর কি হয়? হ্যাঁ এটা তো ফ্লেক্সর গ্রুপকেও সাপ্লাই দিবে। একটা এই যে নার্ভ নেমে যাচ্ছে, ঠিক আছে, তাই না? অ্যাডাক্টর হান্টার্স ক্যানেল দিয়ে নেমে যাবে না? না, হান্টার্স ক্যানেল দিয়ে নার্ভটা নামে না ভাই, হান্টার্স ক্যানেল দিয়ে ভেসেল গুলো নামে। আর ফিউরাল নার্ভ কোথায় কোথায় সাপ্লাই দেয় বলতো? ভাইয়া ফ্লেক্সর গ্রুপকে আর ফ্লেক্সর গ্রুপকে দিয়ে নামগুলো বলেন, নামগুলো বলেন। ব্রেস্ট মাসলটাকে হচ্ছে ইলিয়াকাস, সোয়াস মেজর, সার্টোরিয়াস আর হচ্ছে পেকটিনিয়াস। কোয়াড্রেটাস মাসলগুলোকে দিবে, কোয়াড্রিসেপস ফিউরাস গুলোকে দিচ্ছে। তো ওর তো নিচে নামার দরকার নাই তো, তাই না? ওর কি নিচে নামার কোনো দরকার আছে? ওর যা স্ট্রাকচার সব তো এদিকেই শেষ, তাই না? লেগে তো হান্টার ক্যানেলের মধ্যে একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, তাহলে এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যাকচুয়ালি সেফানাস নার্ভ। দিস ইজ সেফানাস নার্ভ। দিস ইজ সেফানাস নার্ভ। দিস ইজ আ সেন্সরি ব্রাঞ্চ, সেন্সরি নার্ভ। ঠিক আছে, এইটাই দেখার জন্য, এটাই দেখা দরকার। ফিউরাল নার্ভের ব্রাঞ্চ এটা। সেফানাস নার্ভ ইজ আ ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ, যেটা নিচের দিকে যায়, যেটা সেন্সরি সাপ্লাই দেয়। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখেন। মানে স্যাপিনাস নার্ভ, তাহলে ভাই ওটা হান্টার ক্যানেলের ওটা হচ্ছে পার্ট নাকি? এক্স্যাক্টলি, জি 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 জি। আচ্ছা আচ্ছা, সেফানাস এরিয়া বলি আমরা। এটা এই যে internal saphenous nerve, long saphenous nerve, largest cutaneous branch of the femoral nerve, strictly sensory nerve, has no motor function. ঠিক আছে, দেখেন আমরা সায়াটিক নার্ভের ওইখানে, সায়াটিক নার্ভের কিন্তু কোনো সেন্সরি ইয়া পাইনি, তাই না? পেয়েছিলাম টিবিয়াল কম্পোনেন্ট থেকে ইয়ার মধ্যে কোনো সেন্সরি ডিস্ট্রিবিউশন পাইনি। আমার ইয়ার মধ্যে অপারেটরের মধ্যে কোনো সেন্সরি ইয়া পাইনি। ঠিক আছে, কিন্তু দিস ইজ দ্য সেফানাস টেরিটরি। আবারও বলছি, এটা নার্ভ, নট ডার্মাটোম, কনফিউজ করবেন না। দিস ইজ দ্য সেফানাস টেরিটরি। তো এই যে মিডিয়াল ম্যালাস, মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য সোল, এই মিডিয়াল সাইড অফ দ্য লেগ, এই এরিয়ার সেন্সরি ডিস্ট্রিবিউশন করছে সাফেনাস নার্ভ। বোঝা গেল? এইটা অরিজিন হচ্ছে ভাই এই জায়গাটা থেকে, এই জায়গা থেকে অরিজিন করে সেই দিক দিয়ে গিয়ে
নি এবং লেগ এবং ফুট এর মিডল অ্যাসপেক্টকে সাপ্লাই দিচ্ছে। মোটামুটি গ্রসলি। এনিওয়েজ ছবি তো বোঝা হলো আমাদের, তাই না? একটু ডেসক্রিপশনটা দেখি ভাই। জি ভাই। ওকে, femoral nerve আমাকে কি বলছে? নার্ভ অফ দ্য anterior compartment of thigh, cutaneous branch আছে, saphenous nerve, extends in the medial side of the leg, whatever. Root value হচ্ছে L234 আমরা জানি। Beginning and course হচ্ছে lateral border of the psoas major muscle, এটা abdomen প্রবেশ করে, আচ্ছা passes downwards between psoas major এবং iliacus, আমরা এটা জানি। Enters the thigh behind the inguinal ligament, behind বা lateral, আচ্ছা lateral to the femoral sheath, আচ্ছা lateral to the femoral sheath, এটা থাই। It is not a content of the femoral sheath, যেটা আমরা দেখলাম। আচ্ছা, টার্মিনেশনের মধ্যে কি যে ends by dividing into two division, আচ্ছা 4 সেন্টিমিটার, এই জায়গাটা একটু না লাগবে না, কিন্তু 4 সেন্টিমিটার বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্টের 4 সেন্টিমিটার নিচে, ইঙ্গুইনাল লিগামেন্টের 4 সেন্টিমিটার নিচে এটা দুইটা ভাগ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ভাগ হওয়ার পর কি হয় সেটা হচ্ছে দুটো ডিভিশন হয়ে যায়। দুই ডিভিশন কি অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। আচ্ছা, ও আমরা এই অ্যাবডোমেনের মধ্যে ফিমেল নার্ভ আমরা যেটা দেখেছিলাম আর কি, হ্যাঁ, যে ইলিয়াকাস মাসলকে সাপ্লাই দেয়। এখানে কি 4 সেন্টিমিটার লেখা? হ্যাঁ ভাই, এটা 4 সেন্টিমিটার, মানে মোটামুটি এটা ফিমেল নার্ভ। কত এডিশন ভাইয়া? থার্ড। কেন আপনারটা তো কত লেখা আমার ভাই? কাছে আমারটা 6th এডিশন, এটাতে 2.5 সেন্টিমিটার লেখা ভাইয়া। ভাই দুইটাই মেনে নেন, ঠিক আছে? 2.5 to 4 সেন্টিমিটার, ঠিক আছে? এগুলো এমআরসিএস এর কোশ্চেন না, এগুলো এফসিপিএস তো এর। আপনি এইটা মাথায় রাখেন যে এখানে 2 থেকে 4 সেন্টিমিটার নিচে এসে এটা ডিভাইডেড হয়ে যায়, ঠিক আছে? ধরেন আপনার বডিতে 2 সেন্টিমিটার নিচে ডিভাইড হয়, আমার বডিতে 4 সেন্টিমিটার নিচে ডিভাইড হলো। কিন্তু মূল কথা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট একটা সার্টেন ডিসটেন্স, অল্প 2 থেকে 4 সেন্টিমিটার নিচে এসে এটা ডিভিশন হয়ে যাচ্ছে, হলো। এখন হওয়ার পরে তারপরে ভাই অ্যাবডোমেনের কথা বলছিলেন, যে অ্যাবডোমেনে ফিমোরাল নার্ভ, অ্যাবডোমিনাল ফিমোরাল নার্ভ আমরা যেটা দেখছিলাম যে ফ্লেক্সর গ্রুপটাকে সাপ্লাই দিচ্ছিল, হিপের ফ্লেক্সর গ্রুপ ইলিয়াকাস মাসলকে সাপ্লাই দিচ্ছিল, তারপরে হচ্ছে আমার ইয়াকে সাপ্লাই দিচ্ছিল, সোয়াস মেজরকে দিচ্ছিল না, কিন্তু সোয়াস মেজর কিন্তু ডাইরেক্ট আমার ইয়ার ব্রাঞ্চ পাচ্ছিল, যদিও নাম্বার 2 3 4 থেকে আসছিল, কিন্তু ফিমোরাল নার্ভ কিন্তু সোয়াস মেজরকে সাপ্লাই দিচ্ছিল না, ওটা ডাইরেক্ট স্পাইনাল কর্ডের ব্রাঞ্চেস সাপ্লাই দিচ্ছিল। আচ্ছা, এই তো শেষ। তারপর হচ্ছে পাস বিহাইন্ড ফিমোরাল শিট টু রিচ দ্য মাসল, আচ্ছা ইটস ব্রাঞ্চ তাই প্রেজেন্ট। আচ্ছা, এখন ব্রাঞ্চ কি কি? মূলত হচ্ছে যে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে সুপারফিশিয়াল ডিভিশন, একটা ডিপ ডিভিশন, আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন ও কোন বইয়ে লেখা আছে। সুপারফিশিয়াল ডিভিশনটা সার্টোরিয়াসটাকে দিবে, আর ডিপ ডিভিশনটা ভাস্টাস এবং রেকটাইকে দিবে। এই শেষ, আর তো কিছু নাই। আচ্ছা, আর কিউটিনাসের মধ্যে যেটা আছে, যে কিউটিনাসে এটা আমরা সাবনাস নার্ভটা আলাদা করে দেখছি। ফিমোরাল নার্ভের অংশটুকু তো হয়েছে ভাই। জি ভাইয়া। নন ফিমেল নার্ভ যদি হয় তাহলে ভাই ব্রাঞ্চ পোস্টেরিয়র ডিভিশন অ্যান্টেরিয়র ডিভিশন, দাঁড়ান এক মিনিট, সেভেনাস নার্ভার কোর্সটা দেখি। সেভেনাস নার্ভার কোর্সটা লাগবে মিডল সাইডে ইয়া হতে হলো। এক মিনিট, এখানে দেখি। সেভেনাস নার্ভার কোর্স লাগবে। সেভেনাস নার্ভার কোর্সটা কেন লাগবে আমাদের জানেন? ওই যে আমাদের ইয়া যেটা আছে না, গ্রেট সেভেনাস ভেইন আছে না, গ্রেট সেভেনাস ভেইনের রিলেশন খেয়াল করে দেখেন, যে ভেইনের এরকম আমাদের কিছু একটা ছিল যে কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ একটা কোশ্চেন ছিল, লং স্যাফেনাস ভেইনের সাথে নার্ভ সাপ্লাই মানে সম্পর্ক, রিলেশন, লং কোন স্যাফেনাস জায়গায় ভেইনের সাথে। কিভাবে এরকম সেন্সরি ইম্পেয়ারমেন্ট কি ইনজুরি হচ্ছে, এই ধরনের কিছু কোশ্চেন আসতে পারে, ওই জন্য আমাদের সেভেনাস নার্ভার লাগবে। একটু কি ভাই আজকে এমন স্লো হচ্ছে না? সেভেনাস নার্ভ কি আছে নাকি ভাই কোথাও, একটু দেখবেন তো ইশাক ভাই। না দেখতেছি। বিডিটা এত ভালো কিন্তু এত অগোছালো একটা বই।
মানে আরেকটু সুন্দর করে শর্ট করে দিত, ওই বিশ্রাম সিং এর বইগুলো যেরকম সুন্দর করে সাজানো না, কিন্তু বিশ্রাম সিং এ অনেক ইনফরমেশন লস আছে, এটা হচ্ছে সমস্যা। মানে বিদ্যুতে ইনফরমেশন প্রচুর দিয়েছে, প্রচুর দিয়েছে। পুরানো আমলের লেখা তো। সরি ভাই বুঝলাম না, সরি কি হলো এটা, কি কারণে ফাস্ট হয়ে যাচ্ছে তো? ভাই এই জুমে মানে কথা বলতে পারতেছে কিন্তু নেট চলতেছে না, এটার কারণ কি? আচ্ছা আচ্ছা দেখেন এটা 7 স্টার, ঠিক আছে? আচ্ছা গেল। এখন হচ্ছে অ্যাপ্রোচেস দা ভাইয়া একটু দেখাবেন কোনটা সাফেনাস নাভ, ওই যে ইয়েলোটা? এই গিয়ে এটা তো আমরা এই ছবির মধ্যে দেখলাম আপা। হ্যাঁ হ্যাঁ জি 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 ইন্টারভিউর মধ্যে দেখলাম, ঠিক আছে? এটা 7 স্নাপটা, যেটা যে হান্টার টানেলের ভিতর দিয়ে চলে, ঠিক আছে? আচ্ছা আমরা যেটা দেখছিলাম বেশি বর্ণনা নাই, 8.3 তে আসতে পারেন, ওখানে কিউটিনিয়াস নার্ভগুলো সম্পর্কে বলেছে। এই মূল এই একটা জিনিসই মনে রাখেন, আমরা এইটা আমরা যখন ভেন গুলো পড়বো তখন আবার দেখবো যে 7 স্নাপটা হোয়াট এভার কিচ্ছু লাগবে না। ও হ্যাঁ 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 একটা জিনিস দেখেন, দেখেন এইদিকে তো এই নার্ভ গুলো তো সাপ্লাই দিচ্ছিল, তাই না? নার্ভ সাপ্লাই দিচ্ছিল, কিন্তু এই যে সেফানাস নার্ভটা কি হয়, এই যে দেখেন এটা কি কি আর্টারি ছিল ভাই? আচ্ছা একটু গতকালকে হালকা করে আলোচনা করেছিলাম যে ফিউরাল আর্টারি থেকে একটা আর্টারি একটা ব্রাঞ্চ পিছনের দিকে যায় আর রেস্ট অফ দা ব্রাঞ্চ সামনের দিকে যায়, তাই না? এই পিছনের দিকে যে ব্রাঞ্চটা যাচ্ছে এটা কি? এটা তাহলে কি? প্রফান্ডা ফিমোরিস। আর এটা হচ্ছে ফিউরাল আর্টারি প্রপার। এখানে বেসিক্যালি সুপারফিশিয়াল ফিউরাল আর্টারি বলে এটা। এখন দ্য মূল থিং ইজ সেফানাস নার্ভটা এখানে যখন অরিজিন করে, কার নিচ দিয়ে অরিজিন করছে দেখুন, এই যে সার্টোরিয়াস মাসল যেটা, ঠিক আছে? সার্টোরিয়াস মাসলের ল্যাটারাল বলেন আন্ডার সারফেস বলেন, সেখানে সেফানাস নার্ভ অরিজিন করছে। অরিজিন করার পর সেফানাস নার্ভটা কিন্তু ফিউরাল আর্টারিটাকে ক্রস করছে, দেখেন ক্রস করছে, ঠিক আছে? যদি আমরা হান্টারস ক্যানেলের মধ্যে দেখি তাহলে দেখবো সেফানাস নার্ভটা লাইজ ল্যাটারাল টু দ্য আর্টারি। কেন? সে সরাসরি ক্রস করার কারণ সে তো দ্রুত মিডিয়াল সাইডে চলে আসতে চায়, মিডিয়াল সাইডে এসে সে সাপ্লাই কিডনেস ডিস্ট্রিবিউশন দেওয়া শুরু করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রথম কথা। এই যে as it approaches, তাহলে তো ভাইয়া ল্যাটারাল টু আর্টারি হবে না, মিডিয়াল টু আর্টারি, মানে মানে অ্যাডাপ্টার ক্যানেল। প্রথমে ল্যাটারাল থাকে, তারপর আর্টারি ক্রস করে মিডিয়াল অ্যাসপেক্টে চলে যায়। approaches the femoral artery where the vessel pass beneath the sartorius and lies in front of the artery behind the aponeurotic covering or of the adductor canal as far as it opening of the lower part of the adductor magnus. আচ্ছা তারপর হচ্ছে here it diverges from the artery and emerges from behind the lower aspect of the aponeurotic covering of the canal. আচ্ছা গেল। Descends vertically along the medial side of the knee behind the sartorius, pierces the fascia lata between the tendons of the gracilis and subcutaneous. এটা আমার লাগবে না, মূল কথা এই জায়গায় হচ্ছে আমার fascia lataটাকে ডি ফাসটাকে পিয়ার্স করে সাবকিউটেনিয়াস হয়ে যায়। কোথায়? এই গ্রাসিলিস সার্টোরিয়াস আর গ্রাসিলিসের টেন্ডনের মধ্যে। আচ্ছা গেল। তারপর হচ্ছে then passes along the tibia accompanying the great Cephalus vein. আমরা great Cephalus vein যখন পড়বো তখন আবার এটা আরো ডিটেইলস এই জায়গায় অ্যানফিলটা দেখবো। তো এখানে great Cephalus vein কে সে ফলো করে, ঠিক আছে? Distance behind the medial border of the tibia at the lower side of the leg and divides into two branches. One branch continues along the margin of the tibia and ends in the ankle. অ্যাঙ্কেল কে সাপ্লাই দেয়, আর আরেকটা হচ্ছে আমার এই যে মিডিয়াল সাইড অফ দ্য ফুট কে সাপ্লাই দেয় এবং বল অফ দ্য গ্রেট টোকে সাপ্লাই দেয়। মোটামুটি একটা ধারণা হলো কিনা? মানে আপনি আবার বলেন। হ্যাঁ এইগুলা আমরা শুনিনি ভাই, এত টেকনিক্যাল টার্মস লাগবে না। সেফানাস নার্ভ আমার কোথায় অরিজিন হচ্ছে, ফিউরাল আর্টারির সাথে রিলেশন কি, অ্যাডাক্টর ক্যানেলে কি হয়, কোন জায়গায় এসে ডিপ ফাসাটাকে পিয়ার্স করে, লেগে কোন দিকে যায়, কোথায় এসে ডিভিশন হয়, অ্যাঙ্কেলকে সাপ্লাই দেয় কিনা, মিডল অ্যাসপেক্ট অফ দ্য ফুট কে সাপ্লাই দেয় কিনা, এখানে তো পুরোটাই কিউটিনিয়াস ডিস্ট্রিবিউশন, বুঝছেন? এখান থেকে যখন সে সাপ্লাই দেওয়া শুরু করে তখন তো তার পুরোটাই কিউটিনিয়াস ডিস্ট্রিবিউশন, মানে বিভিন্ন এরিয়া অফ স্কিনে সাপ্লাই দিতে দিতে নিচে নেমে চলে যায়, ঠিক আছে? হালকা করে একটু বলার চেষ্টা করুন, বললেই বুঝে যাবেন। একটু বলেন কেউ। আচ্ছা ভাই আমি বলি, প্রথমে হচ্ছে ফিমোরাল নার্ভটা অন্য কেউ কি বলতে চাচ্ছিলাম? আচ্ছা
আচ্ছা ঠিক আছে, স্যাফেনাস নার্ভটা হচ্ছে আমাদের যে সার্টোরিয়াস মাসেলের আন্ডার সারফেস থেকে এটা অরিজিন হয়, হ্যাঁ। অরিজিন হয়ে এটা অ্যাডাক্টর ফিমোরাল আর্টারির ল্যাটারালি থাকে ফার্স্টে, কিন্তু অ্যাডাক্টর ক্যানালের ভিতর দিয়ে যখন ঢুকে তখনও তার আগেই ও ফিমোরাল আর্টারিটাকে ক্রস করে মিডিয়ালি চলে যায় এবং অ্যাডাক্টর ক্যানালে এই স্যাফেনাস নার্ভটা হচ্ছে ফিমোরাল আর্টারির মিডিয়ালি থাকে। দেন হচ্ছে এটা হচ্ছে ডিসেন্ড করে হচ্ছে ভাই কাকে জানি পিয়ার্স করে একটা মাসলের কথা বলছিলেন। ফাশালাটা হচ্ছে ডিপ ফাশা অফ দা থাই। ডিপ ফাশা অফ দা আচ্ছা থাই। ডিপ ফাশাকে পিয়ার্স করে। আচ্ছা হ্যাঁ, মিডিয়াল ডিপ সাইড অফ দা ফাশাকে নিতে পিয়ার্স করে। ডিপ ফাশাকে পিয়ার্স করে। কেন ডিপ ফাশাকে পিয়ার্স করার সিগনিফিকেন্স কি? বেসিক্যালি সিগনিফিকেন্স হচ্ছে এর পর থেকে, তার মানে ডিপ ফাশার নিচে যতক্ষণ ছিল ততক্ষণ তো তার কোনো কিউটিনিয়াস ডিস্ট্রিবিউশন ছিল না। ছিল না। পিয়ার্স করলো, তারপর থেকে সে কিউটিনিয়াস ডিস্ট্রিবিউশন দিতে দিতে নিচে নামে। এটা হচ্ছে কথা। হ্যাঁ, এরপর হচ্ছে এটা নিয়ে ডিসেন্ড করে হচ্ছে দুটো ডিভিশন দিবে, একটা অ্যান্টেরিয়র আর একটা না, পাশালাটাকে পিয়ার্স করার পরে সে নিচে নামে, কার্পাস গ্রেট সেভেনাস ভেইন দিয়ে নিচে নেমে যায়। এবং আমরা গ্রেট সেভেনাস ভেইনের কোর্সটা দেখবো, এটা এই জায়গায় এসে পোস্টারলি আছে, হোয়াটএভার ইট ইজ, মিডল মেলাসের পিছন দিয়ে সামনে দিয়ে যায়। তো এটা গ্রেট সেভেনাস ভেইনের সাথে নিচে নেমে, সহজ রাখেন, গ্রেট সেভেনাস ভেইনের সাথে নিচে নেমে এই মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেগ এন্ড মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য ফুট এন্ড সাম মিডিয়াল মেলাস, এই যে এরিয়াটাকে ডিস্ট্রিবিউশন দেয়। এইটুকু তো ভিজুয়ালাইজ হলো, তাই নাকি? এটা কোনো ডিভিশন হবে না, না ভাইয়া? ওই ডিভিশন বাদ দেন, ঠিক আছে, দরকার নাই, ঠিক আছে, ডিভিশন বাদ দেন। কিন্তু এই এরিয়া অফ স্কিনের সেন্সেশন আপনার সেভেনাস নার্ভ যদি টেস্ট করতে বলে, মূল হচ্ছে মিডিয়াল ম্যালুলাস, মূল হচ্ছে মিডিয়াল সাইড অফ দ্য সোল অফ দ্য ফুট, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে আমি সেভেনাস নার্ভের ইনজুরি আছে কিনা দেখবো, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই। আচ্ছা ভাই, যে আপনি যে বললেন ফাশাল লাটাকে পিয়ার্স করে ওই জায়গাটা ওই জায়গাটা ওই জায়গাটা কি একটু দেখাতে পারবেন ভাই? ও আচ্ছা আচ্ছা, সেভেনাস যে নার্ভ নিয়ের পিছন জায়গাটা দেখাই, এই জায়গাটা মিডিয়াল অ্যাসপেক্ট অফ নি। মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য নিতে, জি। এক মিনিট দাঁড়ান। কোন জিনিসটা দেখতে চাচ্ছেন একটু স্পেসিফিকলি বুঝতে পারলে হয়তো। না ভাই, বললেন যে ফাশাল লাটাকে ক্রস করে পায়ার্স করে এই জায়গাটা হাফের ফিল কই আমার? আরে আমার হাফের ফিল কই? দেখি নেট থেকে দেখাতে বলতে পারছি না। এই জায়গাটাতে ধরেন কি পিয়ার্স করেছে, একদম প্যাটেলা বরাবর, মোরলেস মিডিয়াল, এই গ্রসলি, ঠিক আছে। এই জায়গায় ডিফারেন্স একটু ভ্যারিয়েবল তো আছে, একদম অ্যাবসলিউট না। গ্রসলি মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য নিতে এসে এটা সাবটিকনেস হয়ে যায়, দেন দেয়ারআফটার এটা কোর্সটা হচ্ছে সাবটিকনেস না। আর এইখানে পুরোটা কোর্সে সে ইয়ার আন্ডারে থাকে, ইয়ার সাথে থাকে, কি বলে হ্যাঁ লং শেষ 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 ভাই, লাগবে না। যদি কোশ্চেনের পার্সপেক্টিভ লাগে আবার আসবেন, ঠিক আছে। এই হালকা ছবিটা মাথায় রাখেন, ঠিক আছে, এই ছবিটা মাথায় রাখেন, হালকা এই ছবিটা মাথায় রাখেন, এতে যতটুকু হবে ততটুকুই, বুঝছেন না? ডিটেইলস ডেসক্রিপশন দরকার নেই। জি ভাই। আচ্ছা, তারপরে কি নার্ভ আসে আর কি নার্ভ বাকি থাকে? পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল, মানে টিবিয়াল কমন পেরোনিয়াল। এখানে আর আমাদের কি বাকি থাকলো? বড়গুলোর মধ্যে সাইটিক গেল, ইয়া গেল, কি বলে, অবট্রেটর, মোরালের মধ্যে আর সাইটিক নার্ভ, আমার সুপারগ্লুটিয়াল ইনফ্রাগ্লুটিয়াল এর তেমন কিছু নাই, অন্যান্য তো নার্ভাইগুলি থেকে কিছু দেয়া নাই। এখন তাহলে আসেন হচ্ছে টিবিয়াল আর কমন পেরোনিয়াল। আচ্ছা ভাইয়া, ইয়া ভাইয়া একটা কথা বলি, আপনি এই যে একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, ওই যে ওয়েডলিং গেট নিয়ে, তখন ওটা অ্যান্সার বলছিলেন সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তো আমরা কি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ থেকে মানে ওই এটা যে বোঝার জন্য কোর্স আমরা যেটা টেন্ডেলবার্গ টেস্টটা পড়তে হবে, ওটা কি পড়বো? হ্যাঁ ওটা এখানে নাই, আচ্ছা দাঁড়ান। দাঁড়ান।
প্রথমে এটার দিকে তাকান না ভাই, ঠিক আছে? প্রথমে এখানে তাকান, ঠিক আছে? একটা পেশেন্ট আপনি পিছন থেকে দেখছেন, ঠিক আছে? পেশেন্টকে পিছন থেকে দেখছেন। এখন পিছন থেকে দেখছেন সে এই এক এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? পেশেন্টটা এক পায়ে ওয়ান লেগেড স্টেন্সে দাঁড়ানো আছে, তাই না? ঠিক আছে? জি আমরা পড়ছি টেন্ডেলবার্গ গেটের কথা। টেন্ডেলবার্গ গেট থেকে অনেক কোশ্চেন আসছে, নার্ভিজের ক্ষেত্রে অনেক জায়গায় কোশ্চেন পাবো। টেন্ডেলবার্গ গেটের কথা। তো একটা পেশেন্ট এইভাবে দাঁড়ানো আছে, ঠিক আছে? তো এইভাবে যখন দাঁড়াচ্ছি, ঠিক আছে, স্বাভাবিকভাবে যখন আমি এক পায়ে দাঁড়াচ্ছি, আমার বডি তো ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করবে, চেষ্টা করবে পেলভিসটাকে লেভেল রাখার। LEVEL, লেভেল মানে মোটামুটি একই প্লেনে রাখা, ঠিক আছে? উঁচু নিচু হয়ে কাত হয়ে যেতে চাই না, আমি চাই সোজা দাঁড়িয়ে থাকতে। এক পায়ে দাঁড়ানোর সময় আমার বডির একটা কনস্ট্যান্ট ইন্টেন্সিটি থাকে, যেন সোজা রাখতে চাই। এখন যখন আমি এই পায়ে দাঁড়াচ্ছি, ঠিক আছে, আপনি একটু খেয়াল করে দেখেন তো, ধরেন আপনার এই পায়ের নিচে কোনো সাপোর্ট নাই, তো হিসাবে আপনার পুরো বডি ওয়েট এই দিক দিয়ে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকার কথা কিনা? আরেকবার জি বুঝুন, যখন আপনি এই পায়ে দাঁড়াচ্ছেন, এটার নিচে তো কোনো সাপোর্ট নাই, তো আপনার পুরো বডি ওয়েটটা ঠাস করে পড়ে যাওয়ার কথা কিনা? কথা তো, তাই না? তো বেসিক্যালি এই জায়গাটা যেন পড়ে না যায়, সেই জন্য এই দিকে জি। কিছু মাসলকে এই পুরো হিপ বোন বা এই বনি পেলভিসটাকে টেনে ধরে রাখতে হবে। আবার বুঝুন, আপনি যেই পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছেন তার অপোজিট পাটা যেন পড়ে না যায়, সেই জন্য সেই সেম সাইডের কিছু মাসল কে হিপ বোনটাকে ধরে রাখতে হবে, এবং এই কাজটা করে দুইটা মাসল, গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস। ঠিক আছে, গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস। আচ্ছা, যদি কোনো কারণে গ্লুটিয়াস মিডিয়াস বা গ্লুটিয়াস মিনিমাস কাজ করতে না পারে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে বেসিক্যালি এই যে যখন আপনি এই পায়ে দাঁড়াবেন, গ্লুটিয়াস মিডিয়াস তা নাই, গ্লুটিয়াস মিনিমাস তা নাই, কোনো কারণে কাজ করছে না, সে সুপ্রাগ্লুটাল নার্ভ ইনজুরি হয়েছে, ঠিক আছে, কাজ করতে পারছে না, তখন কি হবে? হঠাৎ করে এই অপোজিট সাইডের পেলভিসটা ড্রপ হয়ে যাবে। আবার বুঝুন, আমি যেই পায়ে দাঁড়াবো, এক পায়ে দাঁড়াচ্ছি, আমি দেখছি অপোজিট সাইডের পেলভিসটা ড্রপ হয়ে যাচ্ছে। অপোজিট পেলভিস ড্রপ হয়ে যাচ্ছে মানে যেই পায়ে দাঁড়াচ্ছি সেই দিকের গ্লুটিয়াস মিডিয়াসটা কাজ করতে পারছে না, তার যে টেনে ধরে রাখার কথা সেটা ধরে রাখতে পারছে না। এই যে ড্রপ হয়ে যাচ্ছে, এইটাকে বলি আমরা টেন্ডেলবার্গ সাইন, সহজ হিসাবে। এটুকু কি বোঝা গিয়েছে কিনা আগে বলেন? জি ভাইয়া জি আলহামদুলিল্লাহ বুঝছি। ঠিক আছে, এটা টেন্ডেলবার্গ সাইন। এখন যখন ড্রপ হয়ে যাবে, ধরেন আপনার এদিকে এই লেফট সাইডে গ্লুটিয়াস মিডিয়াস কাজ করতে পারে না, এখন আপনার যখন এদিকে ড্রপ হয়ে যাবে, আপনাকে তো ব্যালেন্স মেনটেন করতে হবে, নাকি আপনি পড়ে যাবেন? তা তো না। আপনার বডি তখন কি করে? বডি তখন একটা লার্চিং মুভমেন্ট হয়। লার্চিং মুভমেন্ট হয় কিভাবে? এটা হচ্ছে এই যে মোরালেস, ঠিক আছে, এইটা যদিও টেন্ডেলবার্গ টেস্ট না, এই জায়গাটা দেখার দরকার নেই। মূল কথা, তার এই সাইডটা যখন পড়ে যায়, বডিটা অপোজিট, মানে তার এই সাইড পড়ে যাচ্ছে, বডি তখন অপোজিটে ব্যালেন্স মেনটেন করার জন্য, যেহেতু এই দিকটা পড়ে যাচ্ছে, বডি ব্যালেন্স মেনটেন অন্যদিকে করার হেলে জন্য যাবে অন্যদিকে হেলে যাবে। তো বডি সুইংস টু দ্য অপোজিট সাইড, তারপর হচ্ছে পেলভিস ড্রপস অন দ্য আনসাপোর্টেড সাইড। এইটা হচ্ছে কমপ্লিট টেন্ডেলবার্গ সাইন এর ডেসক্রিপশন। যে কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে, যেই দিকে হিপটা পড়ে যাচ্ছে, সমস্যা কিন্তু তার অপোজিট সাইডে। এইটা একটু কনফিউজ করে ফেলে, যদি আপনাদের ওই কনফিউশন দিবে কিনা জানি না। মূল কথা হচ্ছে, যেই সাইডে হিপটা পড়ে যাচ্ছে তার অপোজিট অ্যাবডাক্টর মেকানিজম কিন্তু উইকনেস বোঝায়, তার অপোজিট গ্লুটাস মিডিয়াসের উইকনেস কিন্তু বোঝায়। এটা একটু খেয়াল জি। করবেন, যে যেদিকে হিপ পড়ে যাচ্ছে তার অপোজিট গ্লুটাস মিডিয়াস উইক, অবলিক যেই দিকে বডি সুইং করছে সেই দিকের গ্লুটিয়াস মিডিয়াস উইক। এটা কি বোঝা যাচ্ছে কিনা ভাই? বুঝেন? আচ্ছা ভাই আমি তো কথা বললি, সেটা হচ্ছে ধরেন তার ডান সাইডের কারো রাইট সাইডের গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাস হচ্ছে কাজ করতে পারছে না। হ্যাঁ, এখন সে হচ্ছে যদি তার ডান পাটা উপরে উঠায়, তাহলে বাম পায়ের হিপ জয়েন্ট কি ড্রপ হবে, নাকি সে যখন বাম পাটা আরেকবার উঠাবে কোশ্চেনটা করেন, তখন তার কি আরেকবার কোশ্চেনটা করেন প্লিজ। আপু আমি আচ্ছা বলি। হ্যাঁ বলেন আপা, বলেন প্লিজ। আচ্ছা ভাইয়া, কৌশি আপু বলছে যে কারো যদি ডান দিকের গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস উইক থাকে, তাহলে সে যদি ডান পা উঁচা করে দাঁড়ায় তাহলে কি তার বাম দিকটা পড়ে যাবে নাকি? তো বাম দিকটা তো পড়বে না। ডান সাইডে ইয়া করে থাকলে না, আবার বুঝুন, আপনি নরমালি আপনি নরমালি ডান দিকে যদি উইক থাকে, সে বাম পায়ে দাঁড়ালো,
ঠিক আছে, হুম। বাম পায়ে দাঁড়ালো, তখন দেখবো যে ডান দিকটা পড়ছে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। পড়ার কারণ ব্যাপারটা বাম যে পাটা, দিকের মাসলটা হ্যাঁ তখন বাম কাজ সাইডের করবে। মাসলটা উইক, মাসলটা স্ট্রং। এক্স্যাক্টলি। এই জিনিসটা আচ্ছা যদি আচ্ছা। বুঝে থাকেন তাহলে আমরা ছোট্ট একটা ভিডিও দেখি, সরি এটা কেন দেখবো, ছোট্ট একটা ভিডিও দেখেন, একটা পেশেন্টের টেন্ডেলবার্গ জি গেট, ভাইয়া। ওয়ান সাইডে উইকনেস, টেন্ডেলবার্গ টেস্ট পজিটিভ বা টেন্ডেলবার্গ গেট পজিটিভ, না না দেখি টেন্ডেলবার্গ গেট ডেমনস্ট্রেশন আছে, ঠিক আছে। এখন টেন্ডেলবার্গ গেট কেন বলছি, এই যে ওয়ার্ডলিং গেটের ব্যাপারটা কি, ওয়ার্ডলিং গেট হচ্ছে কারো যদি দুই দিকে বাইল্যাটারাল টেন্ডেলবার্গ টেস্ট পজিটিভ হয় বা বাইল্যাটারাল অ্যাবডাক্টর উইকনেস থাকলে সেটা হচ্ছে ওয়ার্ডলিং গেট। আমরা ওয়ার্ডলিং গেট পরে দেখবো, ঠিক আছে। প্রথমে একটা টেন্ডেলবার্গ গেট মানে এক সাইডে অ্যাবডাক্টর মেকানিজম উইকনেস, আচ্ছা সেটা বলুন। আর ভিডিওটা দেখে একটু বলার চেষ্টা করেন কোন দিকে তার উইকনেস, কোন দিকে অ্যাবডাক্টর আচ্ছা। উইকনেস। ডান ভাইয়া সাইড। ডান দিকে, ডান সাইডে, রাইট সাইডে। তার ডান দিকে, আরেকবার সরি, তার কোন দিকের অ্যাবডাক্টর মাসল উইকনেস সেটা আমাকে জানতে হবে। ভাইয়া ডান সাইডের অ্যাবডাক্টর মাসল। মানে আপনি বলছেন তার এই দিকের অ্যাবডাক্টর গুলো উইক, ওকে। হ্যাঁ, না বাম সাইডে হওয়ার কথা। পড়ে যাচ্ছে কোন সাইড আমি এটাই বুঝতে পারছি। দেখেন ভাই এটা তো দাঁড়ায় পা তুলে ওই চেষ্টা করার দরকার। পড়ছে কোন দিকটা ভাই বলেন তো? পড়ছে তো ভাইয়া আমার কাছে মনে হচ্ছে ওই ডান সাইডটা, সাইড। ওই যে ডান বাম দিকে। সাইড। বাম সাইডটা পড়ে যাচ্ছে, ওটা ব্যালেন্স মেইনটেইন করার জন্য ডানে কাত হয়ে যাচ্ছে বারবার। ভাই কাঁধ বাদ দেন, আপনি শুধু হিপ জয়েন্টের দিকে তাকান, হিপ বোনের দিকে তাকান। তার এই যখন এই পাটা তুলছে এটা পড়ে যাচ্ছে, এই পাটা যখনই তুলছে এটা পড়ে যাচ্ছে। আরেকবার দেখেন, কোনটা ভাই আরেকবার বলেন ভাই, কোনটা যখনই সে ডান পাটা তুলছে হাঁটার সময় তখনই দেখবেন এই হিপটা নিচের দিকে পড়ে যাচ্ছে। দ্যাট ইজ বাম পায়ে ভর দিয়ে যখন দাঁড়াচ্ছে তখনই এই হিপটা পড়ে যাচ্ছে, কিন্তু ডান পায়ে ভর দিয়ে যখন বাম পাটা তুলছে তখন হিপটা চলে যাবে। আরেকবার দেখেন। হ্যাঁ, সে যখন বাম পা দিচ্ছে তখন ডান দিকে কাত হয়ে যাচ্ছে, কিন্তু ডান পায়ে যখন দাঁড়াচ্ছে তখন কিন্তু কিছু পড়ছে না। হ্যাঁ রাইট। তার ভাই মানে এটা সে যখন না বাম পা আমি দিয়ে তো যখন- এখনো ভাইয়া বুঝলাম না, পড়ছে না তো। কিছু পড়ছে না, ঠিক আছে। কারণ ওনার মনে হয় আসলে ডিজিজটা নাই, উনি অ্যাক্টিং না, উনি অ্যাক্টিং করছে। করছেন। অ্যাকচুয়াল ট্রু না, এটা ঠিক আছে আপা, কথা ঠিক বলছেন। মানে আপনি চাইলেও টেন্ডেলবার্গ গেটে হাঁটতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি টেন্ডেলবার্গ গেটে হাঁটতে পারবেন না, এটা মানে এই সিম্পটমটা এত পছন্দ এই কারণেই, কারণ এটা মিমিক করা সম্ভব না, মানে ফিজিওলজিক্যালি এটা মিমিক করা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে যার সমস্যা আছে সে হতে হবে। হ্যাঁ, যার কিন্তু পেশেন্টের সেই তো পারবে। পজিটিভ থাকবে, মানে এটা নেগেটিভ ফাইন্ডিং বা মিমিক্রি করা সম্ভব না। টেন্ডেলবার্গ গেট এটাই তো দিলাম না, ভিডিও দিলাম না। আচ্ছা এটাই দেখুন, অন্যটা আসছে। আরেকবার দেখেন। দেখেন এখন লেভেল, তাই না? দুইটা হিপ লেভেল। এখন কোন পায়ে ভর? ডান পায়ে ভর না বাম পায়ে ভর? ডান পায়ে। ডান পায়ে ভর, এখন স্ট্রেট, তাই না? তো দুইটা পেলভিস লেভেল মেইনটেইন করতে পারছে। এখন কোন পায়ে ভর? বাম পায়ে। বাম পায়ে যখন ভর দিচ্ছে তখন ডান দিকেটা পড়ে যাচ্ছে। তো ও ডান আচ্ছা, হ্যাঁ পড়ে যাচ্ছে যখন, বুঝতে পারছি। তখন হচ্ছে মানে তার বাম পায়ের যেই গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস এরা ধরে রাখতে পারছে না, এইজন্য ডান পাশে। এক্স্যাক্টলি। হ্যাঁ, বাম পায়ে বাম দিকের সমস্যা। বডি লার্চিংটা দেখাচ্ছে না? মোটামুটি বুঝতে পারলো তো, কম বেশি। তো এইটা ছিল আমাদের এই যে টেন্ডেলবার্গ সাইন, টেন্ডেলবার্গ টেস্ট, ঠিক আছে। এখন যখন এইটা বাইল্যাটারালি হবে, বাইল্যাটারাল অ্যাবডাক্টর উইকনেস যদি কোনো কারণে থাকে কারো, ঠিক আছে,
তখন একটা গেট পাওয়া যায়, সেটাকে আমরা ওয়াডলিং গেট বলি। ওয়াডলিং গেট, WADDLING, ওয়াডলিং গেট। ওই নার্ভটা কোথায় নিয়ে চলে আসছেন? ওয়াডলিং গেটের ভিডিও আছে। ওয়াডলিং গেট মানে কি? বাইল্যাটারাল টেন্ডেলবার্গ টেস্ট। তো এটা ইন্টারপ্রিটেশন প্রথমটা না বুঝলে এটা বোঝাটা একটু ঝামেলা ভাই। বুঝলাম আজকে নেট এক্সেস হচ্ছে। সরি। এটা বোঝা একটু কঠিন, কিন্তু এটা দেখতে হাঁসের পা হাঁটার মতো না? হাঁস যেভাবে হাঁটে, হাঁসকে হাঁটতে হ্যাঁ। দেখছেন? ঠিক আছে, অনেকটা হাঁসের হাঁটার মতো, কিন্তু অ্যাকচুয়ালি মেকানিজমটা হচ্ছে দুই দিকেই হিপ পড়ে যাচ্ছে। যখনই যেই পাই ভর দিক, অপোজিট সাইডে হিপ পড়ে যাচ্ছে। তো পেশেন্ট এরকম দুলতে দুলতে বডির মধ্যে সুইঙ্গিং মুভমেন্ট থাকবে, হিপও পড়তে থাকবে। তো এটাকে ডাক ওয়াডলিং বলে, ডাক ওয়াডলিং গেট বা ওয়াডলিং গেট বা বাইল্যাটারাল টেন্ডেলবার্গ গেট পজিটিভ। দুই দিকেই দেখবেন হিপটা পড়ে যাচ্ছে, যেই পায়ে ভর দিচ্ছে সে পায়ে হিপ পড়ে যাচ্ছে। এটা বোঝা একটু ডিফিকাল্ট, কিন্তু মূল আমাকে মনে রাখতে হবে ওই এইটা। হাঁসের পায়ের মতো। হ্যাঁ, ওয়ার্ডিং গেট মানে বাইল্যাটারাল টেন্ডেলবার্গ গেট পজিটিভ, আর টেন্ডেলবার্গ গেট মানে কি? যে যেই পায়ে ভর দিবে, মানে যেই ওয়ান লেগেড সেন্সে দাঁড়ালে অপোজিট হিপটা পড়ে যাওয়া, আর যেই হিপ পড়বে তার অপোজিটের অ্যাবডাক্টর উইকনেস, এই ধরনের কিছু কথাবার্তা। এখন এগুলি আমরা কেন বলছিলাম? কারণ বাইল্যাটারালি যদি হ্যাঁ। বাইল্যাটারালি যদি গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস যদি উইক থাকে সেক্ষেত্রে আপনি ওয়াডলিং গেট পাবেন। জি জি জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর ইউনিল্যাটারালি থাকলে তখন আমি হচ্ছে টেন্ডেলবার্গ গেট পাবো, টেন্ডেনবার্গ টেস্ট পজিটিভ পাবো। টেন্ডেলবার্গ গেট পাবো। যেই সাইডে কোমরটা ঝুঁকে পড়বে তার অপোজিট সাইডে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস সমস্যা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, জি ভাই। আরো অনেকগুলো ম্যানুভার আছে টেন্ডেলবার্গ। আচ্ছা দেখেন, এখানে তিনটা জিনিস আছে, তিনটা টার্ম আছে। একটা হচ্ছে টেন্ডেলবার্গ সাইন, একটা হচ্ছে টেন্ডেলবার্গ টেস্ট। ঠিক আছে, না দরকার নেই আপনাদের ওগুলো, সহজ রাখেন। ঠিক আছে, না ভাই বলেন না না। ভাইয়া বলেন না, ভাইয়া টেন্ডেলবার্গ বলেন না। সাইন, টেন্ডেলবার্গ সাইন হচ্ছে পেশেন্ট যখন হাঁটছে তখন আমি পেশেন্টকে, মানে পেশেন্ট যখন এক পায়ে দাঁড়াচ্ছে তখন পড়ে যেতে দেখছি, এটা হচ্ছে টেন্ডেলবার্গ সাইন। ঠিক আছে, টেন্ডেলবার্গ টেস্ট হচ্ছে একটা ম্যানুভার, মানে পেশেন্টের হাত আমার হাতের উপর রাখবে, সেই হাতের উপর আমার হাতের উপর প্রেসার পাচ্ছে, এই ধরনের, মানে এটা একটা ম্যানুভার করে একটা টেস্ট। ঠিক আছে, সাইন, টেস্ট। আর একটা হচ্ছে টেন্ডেলবার্গ গেট, টেন্ডেলবার্গ গেট যেটা হচ্ছে আমরা দেখলাম। এই ধরনের তিনটা টার্ম আছে, কিন্তু মূল ওই ভেজালের দিকে যাওয়ার দরকার নেই, মূল থিম এটাই ভাই। কোন একটা কারণে অ্যাবডাক্টর মাসল উইকনেস, অপোজিট হিপ পড়ে যাচ্ছে, এইটা একটু প্লিজ কনফিউজ করবেন না। যেদিকে অ্যাবডাক্টর উইকনেস তার অপোজিটের হিপ পড়বে, বা যেদিকে হিপ পড়ে যাচ্ছে তার অপোজিটের অ্যাবডাক্টর উইকনেস, যেদিকে হিপ পড়ছে তার অপোজিটের অ্যাবডাক্টর উইকনেস। ঠিক আছে ভাই, কোথায় জানিয়েছিলাম আমরা?